যারা আল্লাহ বিশ্বাসী, নারায়ণ তত্ত্বে বিশ্বাসী, তাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এই জাতির আর কোন মুক্তির রাস্তা খোলা নেই। আজকে ঐক্যবদ্ধ হতে হবে। তো আজকে যে হালুয়া রুটি ভাগাভাগি চলতেছে, দেশটাকে তছনছ করে দেওয়া হচ্ছে। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে, জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতার মসনদ রাখার জন্য যারা মরিয়ে উঠেছেন, তাদের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে আমি জানি না। তবে আগামী দিনে তাদের পরিণতি তেমন একটা সুবিধা মনে হচ্ছে না। ভারতকে সবকিছু দিয়ে হলো তার মসনদ রাখতে করতে হবে না। 17 কোটি মানুষ আপনাদের সেই সুযোগটা দেবে না। কত চুপ করে আছেন, নীরব হয়ে আছেন, কিন্তু এমন দিন আসবে আবার পথ খুঁজে পাবেন না। এবং ঘোষেটি বেগমরা ছিলেন, তাদের রক্তই মনে হয় আজকের এই মসনদে বসে আছে। কারণ সেদিন ওই ব্রিটিশদের তুলে দেওয়া হয়েছিল, আর আজকে তুলে দেওয়া হচ্ছে ভারতের হাতে। যুদ্ধটা এখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, যুদ্ধটা হিন্দুত্ববাদের বিরুদ্ধে। ওরা অখণ্ড ভারত বানাতে চায়। আমরা তো অখণ্ড বাংলা পাইনি। বাংলার যে মানচিত্র ছিল, সেই অখণ্ড বাংলার মানচিত্র তো বাংলাদেশের হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা পাইনি। ওরা আজকে বাংলাদেশকে গিলে ফেলতে চায়। বাংলার শেষ স্বাধীন নবাব শহীদ সিরাজউদ্দৌলার 268তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ফিরে দেখা পলাশী ট্র্যাজেডি ও আজকের প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 29 জুন বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ, বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার মেজর অবসরপ্রাপ্ত এম এ সারোয়ার হোসেন, নবাব সিরাজউদ্দৌলার নবম রক্তধারা প্রজন্ম নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা, এবি পার্টির মহাসচিব মজিবুর রহমান মঞ্জু, এ কাফি খান আসার, মাহবুবুর রহমান প্রমুখ। আজকে বাংলাদেশ মুসলিম লীগের অনুষ্ঠান হচ্ছে, যে অনুষ্ঠানটা নবাব সিরাজউদ্দৌলাকে কেন্দ্র করে এবং পলাশী ট্র্যাজেডির উপরে। তো এটা আমার সৌভাগ্য যে আমি এই অনুষ্ঠানে আসতে পেরেছি। বাংলাদেশ মুসলিম লীগের সাথে নবাব সিরাজউদ্দৌলা এবং সিরাজউদ্দৌলা পরিবারের একটা আর্থিক সম্পর্ক। যখন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ আমাদের পরিবারের কষ্টের কথা শুনেছিলেন, আমার ষষ্ঠ পুরুষ জাকির রেজার কথা, তখন উনি আমাদেরকে একটা সম্মানজনক অবস্থানে নিয়েছিলেন এবং সেটা আমাদের জন্য এটা মানে একটা গর্বের বিষয় যে আজকে আমি তারই প্রতিষ্ঠিত দলে আমি এখানে আজকে এসেছি। এবং নবাব স্যার সলিমুল্লাহ এবং নবাব সিরাজউদ্দৌলা এই দেশের জন্য ওনারা জীবন দিয়েছেন, ওনারা দেশকে ভালোবাসেন, ওনারা দেশের কোনো ক্ষেত্রে আপোষ করেননি শত্রুদের সাথে। তো নব মির্জাফর যারা আছে, নব ঘোষেটি বেগম বা কৃষ্ণচন্দ্র যারা এখনো ষড়যন্ত্র করছেন বাংলাদেশকে নিয়ে, আমি মনে করি যে এখন আমাদেরকে সজাগ হতে হবে এবং আমাদেরকে আবার সেই আদর্শে, পুরনো আদর্শে ফিরে যেতে হবে। যে আদর্শটা লালন করতেন নবাব সিরাজউদ্দৌলা। উনি মা মাটি দেশকে বিক্রি করেননি। উনি ছেলে ইংরেজরা সেই সময় ওনাকে সেই সুযোগ সুবিধা ওনাকে দিতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগ সুবিধা উনি প্রত্যাখ্যান করেছে। অনেকে বলে যে আপনারা তো এই ভিনদেশী, আপনাদের তো এই দেশ থেকে, আপনারা তো এই দেশের না, আপনারা পারস্য থেকে এসেছেন। আমরা মানি যে হ্যাঁ, নবাব আলীবর্দী খান পারস্য থেকে এসেছিলেন। উনি 16টা বছর দক্ষতার সহিত বাংলা পরিচালনা করেছেন। উনি পারস্যের হাতে বাংলাদেশকে তুলে দেননি। যারা বাংলাকে নিয়ে ষড়যন্ত্র করছে, যারা এই দেশে জন্মেছে এবং এই দেশের সাথে গাদ্দারি করছে, এই মাটিতে তারা পাবে না, তাদের পরিণতি খুব খারাপ হবে। আমি মনে করি যে দেশকে ভালোবাসতে হবে, নিজের পরিবারকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। তাহলেই নবাব স্যার সলিমুল্লাহ বা নবাব সিরাজউদ্দৌলার মতো তখনই আমরা এখন অমরত্বর ইতিহাসে আমাদেরও নাম আসবে। এই দলের জন্যই আজকে যিনারা ক্ষমতায় আছেন, ওনাদেরকে টিকিয়ে রেখেছে এই দলে। হয়তো ভিতরের খবর আপনারা জানেন না। আর এখানে আমি বলে যাই, আজকে এখন তো পৃথিবী ইজ ইন্টারটুয়াইন্ড, আপনি বের হতে পারবেন না, সবাই একসাথে কাজ করতে হবে। ইন্টারন্যাশনাল এস্টাবলিশমেন্ট কোনোদিনই এই হাইকমান্ড, বৃহত্তর দলের হাইকমান্ডের ক্ষমতায় আসতে দেবে না।
আচ্ছা একটু দোয়া করে দিন। আলহামদুলিল্লাহ আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আল্লাহ আমরা আপনার দিনকে আপনার প্রতিষ্ঠিত সৎপথকে পুনরায় জাগরিত করার জন্য আমাদের মেহনতকে আপনি কবুল করেন, আমাদের প্রচেষ্টাকে কবুল করেন। আজকে নাসির সালিমুল্লাহ বাহাদুর, নাসির সিরাজুল্লাহ মরহুম যারা এই দেশের শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ আপনি তাদের সারা দিবেন, পুরো গুনাহ খাতাকে মাফেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরাও যারা আপনি অনুসরণ করেন আমাদেরকে সঠিক করে চলার তৌফিক দেন। আল্লাহ আপনি বাংলাদেশকে ইবাদত করেন, বাংলাদেশের মানুষকে ইবাদত করেন, খাস করে উম্মত মুহাম্মদকে ইবাদত করেন। আল্লাহ ইসরায়েলের প্রজা থেকে আল্লাহ আল্লাহ আপনি মুসলমানদেরকে আল্লাহ আপনি মুসলমানকে আল্লাহ আপনি ইবাদত করেন। আল্লাহ কাশ্মীর মুসলমানদের বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتوب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله